আমাদের সাথে রয়েছে চিত্রনায়িকা রোজিনা। আমরা সবাই চিনি, আমাদের খুব প্রিয় মানুষ এবং তিনি সম্প্রতি কিন্তু কার্যনির্বাহী সদস্যে তিনি নির্বাচিত হয়েছেন। তো আপুকে অভিনন্দন জানাচ্ছি, কেমন লাগছে অনুভূতি? অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভালো লাগছে যে যে আমরা যে 2 বছর পরে আবার নির্বাচিত হয়ে শিল্পী সমিতিতে এসেছি, আর যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। আর একবারে তোমরা সবাই নিশ্চয়ই দেখে তুমি করেই বললাম তোমাদেরকে যে উৎসব মুখর ভাবে কিন্তু আমাদের এবার ইলেকশনটা হয়েছে, খুবই সুন্দর ফেয়ার ওয়েতে ইলেকশনটা হয়েছে। সব মিলিয়ে কি বলবো, খুবই ভালো লাগছে। তারপর অনেক দিন পরে 2 বছর পরে সবার সাথে দেখা হচ্ছে, সব সিনিয়র জুনিয়র শিল্পীদের সাথে দেখা হচ্ছে। খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। জি, নির্বাচনের পরবর্তী সময় আমরা সাধারণত দেখি যে আবার একটু ঝিমিয়ে যায় বিএফডিসি, বাট এবার কিন্তু আমরা উৎসব মুখর এখনো দেখছি, এখনো উৎসবের ছোঁয়াটা আছে। তো আপনাদের প্ল্যানটা কি আসলে? প্ল্যান তো অনেক কিছুই আছে আমাদের শিল্পীদেরকে নিয়ে। শিল্পী মানে কিছু যারা শিল্পীরা আছে, যে আমরা একসাথে অনেক আগে যখন কাজ করতাম, এখন তারা সিনিয়র হয়ে গেছে, চলচ্চিত্রে হচ্ছে কিন্তু বাট তাদেরকে নিয়ে কিন্তু কাজ করা হয় না। আমরা চেষ্টা করব তাদের জন্য আমরা কাজে নিযুক্ত করতে পারি। তারপর অনেক কিছুই তাদেরকে নিয়ে আমার প্ল্যান আছে, যেমন অনেকে আপনার বাসস্থান নাই, তাদের সেই বাসস্থান করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। শুধু আমাদের প্ল্যানটা আছেই, আমাদের উদ্যোগ থাকবে অবশ্যই, আমাদের গভর্নমেন্ট থেকে অবশ্যই আমরা হেল্প চাইবো আর কি। তারপর কিছু শিল্পী আছে আমাদের যে যারা, যেটা বললাম যে তারা সিনিয়র, এখন কাজ করতে পারে না, বা এখন যে কটা ছবি হচ্ছে এগুলোতে নেয়ও না, তারা যেন মান্থলি একটা ভাতা পায়, এটা আমরা চেষ্টা করবো আর কি। তো সব মিলিয়ে চেষ্টা আছে অনেক কিছু করার জন্য, যদি আল্লাহ করতে দেয়। আর একটা হলো শিল্পী সমিতি একটা ঘর, সেই ঘরে এমন মানুষ দরকার যে সবাই এসে বসতে পারে, আনন্দ করতে পারে, তাদের সুখ দুঃখের কথা শুনতে পারে, সেই সুখ দুঃখের সাথী হতে পারে। এই জন্য কিন্তু সমিতি আমি মনে করি। আর আমি এসছি এবার সেই তাদের সুখ দুঃখের সাথী হতে, কথা বলতে, যেন সবসময় যেন আনন্দ মুখর হয় আমাদের শিল্পী সমিতি থাকে, আমরা থাকতে পারি। জি, মিশা সওদাগর সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে আমাদের মনোয়ার হোসেন ডিপজল সাহেব নির্বাচিত হয়েছেন। আপনার কি প্রত্যাশা থাকবে? আমরা শুনেছি ওনারা ব্যক্তিগতভাবে অনেক শিল্পীদের সহায়তা করেন, এখন তো নির্বাচিত, তো এখন তো তাহলে এক্সপেকটেশনটা আরো বেশি। না না, তা তো অবশ্যই। এটা বিগত আগেও কিন্তু মিশা সওদাগর ছিল, এই 2 বছর আগেও যে আমরা তখন আমরাও কিন্তু ছিলাম, 4 বছর আমিও ছিলাম, তারপর ডিপজল ভাইও ছিল। এর আগেও কিন্তু মিশা সওদাগর ছিল। ডিপজল ভাই তো শুধু সমিতির জন্য না, উনি এমনি তো নামটা আছে তো দানবীর। ওনার সহযোগিতা কে না পেয়েছে, তার সহযোগিতায় কে না আপনার তার উপকৃত হতে পেরেছে। তাই মনে করি যে আর একটু দায়িত্ব বেড়েছে এখন, সেই দায়িত্বের জন্য আরো বেশি বেশি করে আমার মনে হয় সহায়তা করবে, তাদের পাশে থাকবে আমার মনে হয় আর কি। নিপুণ কলি প্যানেল থেকে মাত্র 3 জন এই নির্বাচিত হয়েছে, বাকি সবই কিন্তু আপনাদের। তো এই যে এককভাবে এই সফলতা, এটার আসলে রহস্যটা কি? রহস্য তো কিছু নেই। আমাদের যারা যারা ভোট দিয়েছে তারা মনে করেছে কাদেরকে ভোট দিলে ভালো হতে পারে, যাদের যোগ্য মনে করেছে তাদেরকেই ভোট দিয়েছে আর কি। কারো কোনো প্রশ্ন আছে? সেটা হচ্ছে যে অনেকে আপনারা বলছিলেন যে যেটা হচ্ছে যে ওই সরকারি অনুদানের চলচ্চিত্রগুলো হচ্ছে যে সিনেমার বাইরের লোকগুলো নিয়ে যাচ্ছে বিভিন্ন ভাবে ফুসলিয়ে, এটার দিকে আপনারা নজর দিবেন? ফুসলিয়ে আমি বলবো না, কারণ আমি কিন্তু অনুদানের ছবিতে অনেকদিন আমি সদস্য ছিলাম। এই ফুসলিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু আমি এটা পক্ষপাতিত নই। এটা আপনার অনুদানের ছবি হলো জীবনধর্মী গল্প চায়, আপনার দেশের কথা, সমাজের কথা যে গল্পটা আছে সেটা চায়। তা আমি দেখেছি যে আপনার যাদের গল্পটা ভালো, সুন্দর, তারপর যে বানাবে তারও একটা দক্ষতা আছে, যাচাই বাছাই করে কিন্তু দেওয়া হয়। কারণ আমি 2-3 বার ছিলাম। তো এইবার হলো আমি চেষ্টা করব আমরা আমাদের সমিতি থেকে যে বছরে 20টা ছবি পূর্ণদৈর্ঘ্য দেওয়া হয় আপনার অনুদানের জন্য। সেখান থেকে যেন আমরা 10টা এফডিসি, যারা এফডিসিতে কাজ করে, ডাইরেক্টর, ডাইরেক্টররা, আর্টিস্টরা, তাদের জন্য আমরা চাইবো, শিল্পী সমিতির জন্য আমরা চাইবো যে অন্তত আমাদের 10টা ছবি দেওয়া হোক। এফডিসির কেন্দ্রীয় যারা আছে আর শিল্পী সমিতি আমরা 5টা করব, আর আমাদের এফডিসির যারা ডাইরেক্টর আছে তারা 5টা করবে। এটা অবশ্যই আমাদের দাবি দেওয়া থাকবে আর কি গভর্নমেন্টের কাছে। আপু, আমার একটা প্রশ্ন ছিল
যে সাকিব খান ভাই উনি হচ্ছে শিল্পী সমিতি মানে ভোট দিতে আসছিল না এবং আসি নাই, এটা নিয়ে আপনি কিছু বলবেন? না না, আমি এটা যার ব্যক্তিগত ব্যাপার, উনি কেন আসে নাই, হয়তো উনি দেশের বাইরে আছেন এই জন্য আসতে পারে নাই, এটা আমি কিন্তু কোনো দোষের কোনো দেখছি না। দেশে থাকলে আমার মনে হয় অবশ্যই উনি ভোট দিতে আসতেন। উনি কি অভিনন্দন আপনাদের জানাইছেন? আমি আমি আমাকে তো জানাই না, জানি না শিল্পী সমিতি যারা মিশা ভাই ডিপজল ভাই আছে তাদেরকে জানিয়েছি কিনা আমি বলতে পারবো না। আপা আমার একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে নির্বাচনে হার জিত থাকবে, হারার পরে অঞ্জনা আপা একটা মানে ইতে বলেছিল যে হচ্ছে আর কখনো এফটিসিতে আসবো না, তো তাকে ফিরে নিয়ে আসার জন্য কিংবা এটা অভিমান করে বলেছে, আসলে উনি তো একজন সিনিয়র শিল্পী, হয়তো যে কোনো কারণে তো জিততে পারে নাই, এটা কোনো আমার মনে হয় না যে এটা নিয়ে একদম কোনো টেনশনের কোনো ব্যাপার আছে, আমার মনে হয় না আর কি, যে ইলেকশনে দাঁড়িয়েছে হয়তো হার জিত হতেই পারে হয়, তো আমি মনে করি না উনি হেরে গেছেন, কারণ উনি একজন শিল্পী, তাই নয় কি, উনি মানে যে কোনো সময় আপনার শিল্পী সমিতি আসবে, আমরা শিল্পী, হার জিতের কোনো ব্যাপার নাই, আমরা চাই যে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থেকে যেন আমরা চলচ্চিত্রের জন্য, আমাদের শিল্পীর জন্য আমরা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে ডিপজল ভাই মিশা প্যানেল কিন্তু পাস করার পর আপনি সবচেয়ে বেশি খুশি, পেছনের কারণটা কি? না না, আমরা তো আগে কাজ করেছি, তো আসলে একটা কাজ করার কিন্তু একটা কি দরকার, আন্ডারস্ট্যান্ডিং দরকার আসলে, যার সাথে আপনি কাজ করবেন, উঠবেন বসবেন, তার সাথে যদি আপনার মতভেদ ভালো থাকে তাহলে আমার মনে হয় যে আপনার যে কোনো কাজ করতে সুবিধা হয়, কারণ এর আগেও আমরা থেকেছি, একসাথে কাজ করেছি, যার জন্য আমার ভালো লেগেছে অবশ্যই যে আমরা সবাই পাস করতে পেরেছি।